আসসালামু আলাইকুম। সার্চ জব স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2024। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব বাংলাদেশ বিষয়াবলী। প্রথম প্রশ্ন হচ্ছে 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান কোনটি? এর উত্তর হচ্ছে ইয়াং ওয়ান কর্পোরেশন। বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কয়টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়? উত্তর হচ্ছে 17টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র জনতার আন্দোলনে নিহত, আহত ও নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টালের নাম কি? খোলা ওয়েব পোর্টালের নাম হচ্ছে redjuly.live। বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপিত হয় কোন দেশে? সৌদি আরব। ফিলিস্তিনের গাজায় হামলার পর শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম কবে শুরু হয়? 1 সেপ্টেম্বর 2024। 5 সেপ্টেম্বর 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন কর্মসূচি পালন করে? শহীদি মার্চ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান কে? নতুন চেয়ারম্যান হচ্ছে অধ্যাপক ডক্টর SM-A ফয়েজ। কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? 1 অক্টোবর 2024। কাশালং নদী কোন জেলায় অবস্থিত? কাশালং নদী অবস্থিত হচ্ছে রাঙ্গামাটিতে। স্বাধীনতার পর প্রথম ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করা 19 মে 1991 সালে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি পদে নিয়োগ পান কে? অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 24 সেপ্টেম্বর 2024। 26 সেপ্টেম্বর 2024 পর্যন্ত দেশে পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা কতটি? পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানার সংখ্যা হচ্ছে 229টি। বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক কে? বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ আজম। দেশের 27তম পররাষ্ট্র সচিব কে? দেশের 27তম পররাষ্ট্র সচিব হচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ কি? দ্য আর্ট অফ ট্রায়াম্ফ হচ্ছে বাংলাদেশে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন। SVRS 2023 এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুর, যার সাক্ষরতার হার হচ্ছে 90.6%। SVRS 2023 এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে হচ্ছে 1171 জন। এখন আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলী। স্টর্ম শ্যাডো কি? স্টর্ম শ্যাডো হলো একটি অ্যাংলো ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র যার সর্বোচ্চ পরিসীমা প্রায় 250 কিলোমিটার। ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে স্কেলপ বলে।
সম্প্রতি কোন পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয়? হোয়াইহো। হোয়াইহো পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি? নতুন রাজধানীর নাম শ্রীবিজয়পুর। চামরান এক সোরাইনা উপগ্রহ দুটি কোন দেশ তৈরি করে? ইরান। S-120B কোন দেশের গোয়েন্দা বিমান? সুইডেন। চাঁদিপুরা ভাইরাস কবে প্রথম শনাক্ত হয়? চাঁদিপুরা ভাইরাস প্রথম শনাক্ত হয় হচ্ছে 1965 সালে ভারতের মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে। ভারতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নির্মিত জাতীয় নিরাপত্তা বিষয়ক সেমিকন্ডাক্টর তৈরির কারখানার নাম কি? শক্তি। এ কারখানা নির্মিত হবে 2025 সালে। প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি? প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স সংক্ষিপ্ত নাম ISI এর নতুন মহাপরিচালকের নাম কি? লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। জাতিসংঘের সাধারণ পরিষদ ভবিষ্যতের জন্য চুক্তি ফ্যাক্ট ফর দ্য ফিউচার অনুমোদন করে কবে? 22 সেপ্টেম্বর 2024। শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হরিণী অমর সুরিয়া। সম্প্রতি বন্ধ হতে যাওয়া ট্রাম কলকাতায় প্রথম চালু হয় কবে? প্রথম চালু হয়েছিল এটি 1873 সালে। এবার দেখব আমরা ক্রীড়াঙ্গন থেকে কয়েকটি প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক কে? সর্বোচ্চ রানের মালিক হচ্ছে মুশফিকুর রহিম সকল ফরম্যাটে। 2024 সালের প্যারিস প্যারালিম্পিকে সর্বাধিক সোনা জিতে কোন দেশ? সর্বাধিক সোনা জিতে হচ্ছে চীন, সর্বোচ্চ সোনা জিতে 94টি। আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী কে? সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে বাম হাতি হিসাবে সাকিব আল হাসান। পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ 50টি MCQ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।